সে রায়টাকে মেনে নিয়ে আমার বক্তব্য হলো এই যে এই রায়টা ভিন্নভাবে হইলেও হইতে পারত, হয়নি, যেটা আমার বিপক্ষে গিয়েছে। সেজন্য আমি ক্ষুব্ধ, আমি আমার ভিতরে কষ্ট লালন করতেছি। আমি এর বাইরে আমার কিছু বক্তব্য নেই। আপিল করার সুযোগ নাই। আমি তো কষ্ট পাচ্ছি। আপনার মুখে হাসি দেখা যাচ্ছে, কেন কষ্ট পাচ্ছেন? আপনি বলেন কেন কষ্ট পাচ্ছেন সেটা বলেন। আরে আমার এই জন্যই কষ্ট পাচ্ছি, আমার আসামির সাজা হয়েছে, সর্বোচ্চ সাজা। কিন্তু আমাকে কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। আমি কষ্ট পাচ্ছি, এটাই আমার বক্তব্য। আর আমার পক্ষে এই মামলায় কোনো এপিল করার সুযোগ নাই যতক্ষণ পর্যন্ত আমার ক্লায়েন্টরা এসে মাননীয় ট্রাইব্যুনালে সারেন্ডার করবেন অথবা তারা কোনোভাবে গ্রেপ্তার হবেন। এর আগ পর্যন্ত কোনো এপিলেট ডিভিশনে যাওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা তো দেখেছেন যে আমাকে রায়ের কপিও মাননীয় ট্রাইব্যুনাল দিবে না বলেছে। অতএব এই যে দিবে না সেটা আইনানুগ। কার বিরুদ্ধে যাবে আমি কি বুঝলাম না। যেতে পারে শুধু ইয়ের বিরুদ্ধে, চৌধুরী আব্দুল কালাম। তারা কি যেতে পারে? যারা তাদের পক্ষে মামলা করেছে তারা যেতে পারবে, তারা তাদেরকে বলতে পারবে যাওয়ার জন্য, সেটা অধিকার তো তাদের আছে। আমার যুক্তিতর্ক নেয়নি তা তো বলবো না। আমার যুক্তিতর্ক তো ওনারা নিয়েছেন, অনেক কিছু তো নিয়েছেন। নেওয়ার ফলে মাননীয় ট্রাইব্যুনালের কাছে মনে হয়েছে আমার যুক্তির চাইতে ওনাদের যুক্তি আরো বেশি স্ট্রং, সেটা মনে করে তারা সেইভাবে রায় দিয়েছেন। অথবা আমারটা নেয়নি এটা আমি বলবো না। কেন? আমি তো বলেছি এই রায়ে আমি কষ্ট পাচ্ছি। ধন্যবাদ।